হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চরণনদীপুর গ্রামটা নদী ঘেঁষা, বর্ষায় কাদা, শীতে ধুলো, তবু এই মাটির সাথেই মানুষের জীবন বাঁধা। রফিক মিয়া এই গ্রামের এক সাধারণ কৃষক। তার বাপদাদার রেখে যাওয়া ১.৫ বিঘা জমি তার অহংকার। এই জমিতে ধান ফলিয়ে সে ছেলে সোহেলকে স্কুলে পাঠায়। রফিক প্রায়ই বলে, এই মাটি আমাদের মাথার মুকুট রে বাবা। এক সকালে জমিতে গিয়ে দেখে এই জমি হাসিম চেয়ারম্যানের অধীনে। রফিকের চোখ অন্ধকার হয়ে আসে। হাশেম চেয়ারম্যান গ্রামের নেতা, কিন্তু ভিতরে সে লোভী দখলদার। গরিবদের জমি দখল করে শহরে প্লট বিক্রি করাই তার কাজ। তার লোক কাদের আর বাচ্চু রফিককে ঘিরে ধরে। এই জমিতে আর আসবেন না। কিসের জোরে? জোরের নামই তো চেয়ারম্যান। রফিক বুঝে যায় লড়াই সহজ না। রফিক থানায় যায়। নিয়ে ওসি চেয়ারে হেলান দিয়ে বসে। চেয়ারম্যানের জমি নাকি? স্যার, এটা আমার। ওসি কাগজ না দেখেই বয়ে, ঝামেলা করেন না, বাড়ি যান। রফিকের চোখে পানি। থানার সামনে দাঁড়িয়ে সে বলে, গরিবের বিচার গরিবই বহন করে। একদিন সকালে বুলডোজার আসে, মাটি কাটা শুরু। আয়েশা দৌড়ে আসে। এই জমি আমাদের। আইন আমার পক্ষে। রফিক বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। গ্রামের মানুষ ভয়ে চুপ। সোহেল দূর থেকে সব দেখে। জমি চলে যাওয়ার পর সংসারে অভাব।
রফিক অসুস্থ হয়ে পড়ে। এক রাতে সোহেল বাবার হাত ধরে বলে, আব্বা, আমি কথা দিচ্ছি এই অন্যায় থামাবো। সোহেল পড়াশোনায় মন দেয়। আইনের বই তার অস্ত্র হয়ে ওঠে। বছর কেটে যায়। সোহেল এখন আইনজীবী। সে গ্রামে ফিরে আসে কালো কোট পরে। গ্রামের মানুষ অবাক। রফিকের ছেলে উকিল? সোহেল বাবার দলিল, খতিয়ান, সাক্ষী জোগাড় করে মামলা করে। হাশেম এবার ভয় পেতে শুরু করে। কোর্টে তুমুল তর্ক। হাশেমের উকিল বলে, এই জমি সরকারি। সোহেল শান্ত কিন্তু দৃঢ়। সরকারি হলে এতদিন খাজনা দিল কে? ডকুমেন্ট এক একে বের হয়। বিচারক মনোযোগ দিয়ে শোনেন। হাশেমের কপালে ঘাম। রায়ের দিন কোর্ট ভর্তি। বিচারক, জমি দখল অবৈধ, রফিক মিয়া প্রকৃত মালিক। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। পরের সপ্তাহেই হাশেমের বিরুদ্ধে আরও মামলা। পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রামবাসী বলে, আজ সত্য জিতেছে। রফিক আবার নিজের জমিতে দাঁড়ায়। এই মাটি আমাকে ফিরিয়ে দিল আমার সম্মান। সোহেল বলে, যতদিন অন্যায় থাকবে ততদিন প্রতিবাদও থাকবে। অন্যের জমি দখল করা পাপ, আর পাপের শাস্তি একদিন ঠিকই আসে।